আসসালামু আলাইকুম। আপনি কোয়ার্টার ফাইনালের ৪ টা ম্যাচই দেখে ফেলেছেন। এই ৪ টা ম্যাচ নিয়ে কথা বলার অনেক জায়গা আছে। তবে আমি ব্যক্তিগতভাবে ইংল্যান্ড এবং নরওয়ে ম্যাচটা নিয়ে একটু কথা বলতে চাই। এই ম্যাচটা আমার কাছে একটা থ্রিলার মুভির থেকে কোনো অংশে কম না। একটা থ্রিলার মুভিতে আপনি যেসব থ্রিল খুঁজে পাবেন, এই ১২০ মিনিটে আপনি সেসব বা তার থেকে বেশি থ্রিল খুঁজে পাবেন। এই ম্যাচে ছিল আক্রমণ পাল্টা আক্রমণ, এই ম্যাচে ছিল গোল করা, গোল বাতিল হওয়া। এই ম্যাচে ডি বক্সের বাইরে থেকে আমরা গোল দেখেছি, এই ম্যাচে ছোট ডি বক্সের মধ্যে থেকেও আমরা গোল দেখেছি। আমরা সবকিছু দেখেছি। চলুন একটু কথা বলি এই ম্যাচটা নিয়ে। এই ম্যাচের শুরুতেই যখন আক্রমণ করা হচ্ছে তখনই আরেকটা দল পাল্টা আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। তবে সবকিছু শেষ করে 34 মিনিটে শিল্ডার আপ যে গোলটা করলেন, এক কথায় ভাই অসাধারণ। এই গোল নিয়ে আলাদাভাবে অনেক কিছু বলার আছে, তবে আমি আপাতত এই গোল নিয়ে বেশি কিছু বলবো না। এই গোলের আগে হ্যারি কেনকে একটা ফাউল করা হয়েছে। গোলের পরে রেফারির কাছে ছুটে গিয়ে হ্যারি কেন এমনটাই জানান, তবে আমার কাছে এটা কোনো ফাউল মনে হয় নাই এবং এটা খুবই ভালো একটা গোল ছিল শেল্ডার আপে। তবে ২-০ যখন করার সুযোগ পেয়েছিল নরওয়ে, সেই সুযোগটা যখন মিস করলো তখন সবাই বুঝে ফেলেছিল নরওয়ের আসলে এই ম্যাচটা বের করে নিয়ে যাওয়া অনেকটা কষ্ট। এইখান থেকে সরলুক যদি বলটা নরওয়ের আর্লিং হ্যালান্ডের উদ্দেশ্যে দিত, হ্যালান্ড অবশ্যই এটাকে গোলে কনভার্ট করতে পারতো, কারণ বর্তমানে সময় সেরা ফরওয়ার্ডদের মধ্যে একজন যদি হন সেটা আর্লিং হ্যালান্ড। ৪৩ মিনিটের এই ঘটনার পরেই ৪৫ মিনিটের সাথে এক্সট্রা যোগ করা ২ মিনিটের মাথায় জুড বেলিংহাম অসাধারণ একটা গোল করেছেন এবং তার এই গোলটা করতে সাহায্য করেছেন গর্ডন রাশফোর্ডের জায়গাতে খেলছেন। গর্ডন নিয়মিত পারফরমেন্স করছেন, এ কারণে রাশফোর্ড আর একাদশে সুযোগ পাচ্ছেন না। গর্ডন জুড বেলিংহামকে সাহায্য করছেন, গর্ডন সাহায্য করছেন হ্যারি কেইনকে, এবং সেখান থেকে ১-১ নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে এসেও আমরা আবারও দুর্দান্ত ম্যাচ উপভোগ করতে থাকি। নরওয়ে একটা কর্নার কিক তুললো, কর্নার কিক থেকে গোল, কিন্তু রেফারি জানালো এটা গোল হয়নি, কারণ গোলের ঠিক আগেই হ্যালান্ড তাকে ফাউল করেছেন। ম্যাচটা এভাবেই চলতে থাকে, আক্রমণ পাল্টা আক্রমণ। ৯০ মিনিট যখন শেষ হয় তখন স্কোর লাইন ১-১, এবং ৯০ মিনিটের পরে যখন অতিরিক্ত ৩০ মিনিটের খেলা শুরু হয়, ঠিক সে সময়ই ২-১ মিনিটের মধ্যেই জুড বেলিংহাম আবারও গোল করলেন। তবে এই বিশ্বকাপে মিডফিল্ডারদের মধ্যে জুড বেলিংহাম অনেক উপরের দিকে। তিনি যেভাবে পারফরমেন্স করে যাচ্ছেন, অবশ্যই গোল্ডেন বলেরও অন্যতম দাবিদার হয়ে থাকবেন তিনি। এই গোলের পরেও দুর্দান্তভাবে খেলতে থাকে নরওয়ে এবং একটার পর একটা সুযোগ তাদের কাছে আসতে থাকে। তারা বার পোস্টে শুট করতে থাকে, পিকফোর্ড ঠেকাতে থাকে, বার পোস্টের উপর দিয়ে বল চলে যায়। তবে শেষ পর্যন্ত ২-১ শেষ করে ইংল্যান্ড সেমিফাইনালে জায়গা করে নেয় এবং ২৮ বছর পরে নরওয়ে এসে দেখিয়েছে আসলে চাইলেই সব কিছু করা সম্ভব হয়। নরওয়ে অনেক কিছু করে গেছেন। নরওয়ে যাওয়ার সময় কিছু নিয়ে যেতে না পারলেও ভক্তদের ভালোবাসা ঠিকই নিয়ে গেছেন, এটা আমি মনে করি।